আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের তদন্ত রিপোর্ট, হাসিনা সহ ভারতীয়রা জড়িত, দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী ছিলেন তাপস, জেনারেল মঈনেরও দায় আছে। এই নিয়ে থাকছে এক বিশেষ প্রতিবেদন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের তদন্ত প্রতিবেদন, হাসিনা সহ ভারতীয়রা জড়িত। বিডিআর বিদ্রোহের নামে 16 বছর আগে পিলখানায় সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহ ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে। জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি। কমিশনের প্রধান ফজলুর রহমান বলেন, তদন্তকাল সুষ্ঠু, নিরপেক্ষ, ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারি বজায় রাখা হয়েছে। আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছে। আমরা দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। সাক্ষীদের ডাকলাম, 8 ঘন্টা পর্যন্ত কারো বক্তব্য শুনেছি আমরা, যতক্ষণ তিনি বলতে চেয়েছেন। যারা তদন্তে জড়িত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি, অন্যান্য এলিমেন্ট কালেক্ট করেছি। ফজলুর রহমান বলেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কি ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, অ্যাকশন নিল না। তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডের বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। এই সময় কমিশনের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির তালুকদার ফাইন্ডিংস সম্পর্কে বলেন, এই ঘটনার কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন। এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা 20 থেকে 25 জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে 2 শতাধিক মানুষ ছিল। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। তিনি এই ঘটনার দায় নিরূপণ সম্পর্কে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে চরম ব্যর্থতা। এই ঘটনার সময় তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেসব বিডিআর সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন তাদের সঠিক নাম, পরিচয়, তথ্য সংরক্ষণ করা হয়নি। কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা ন্যায় বিচার পায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। এই হত্যাযজ্ঞের মূল কারণ কি জানতে চাইলে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড হওয়ার অনেক কারণ আছে। এক হলো বিডিআর এর মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা। তারপর বিডিআর সব তৈরি করা হয়েছিল যেখানে বিডিআর সদস্যদের ডিউটি অনেক বেশি হয়ে গিয়েছিল। এটা বিডিআর ক্লাসিক্যাল বিষয়ের সঙ্গে যায় না। কিছু বিডিআর সদস্য যেভাবে প্রণোদিত হয়ে থাকুক, তারা সেনাবাহিনীর অফিসারদের এখানে চাচ্ছিলেন না, এটা একটা ছিল। আর বিডিআর এর মধ্যে অনেক টানাপোড়েন ছিল যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি। এরকম অনেক কারণ ছিল এই হত্যাকাণ্ড সংগঠনে। এছাড়া ওই সময়ে সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনী ও বিডিআর কে দুর্বল করতে চেয়েছিল। কোন প্রতিবেশী দেশ এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই ঘটনার পর 5 জন সেনা কর্মকর্তাকে গুম করা হয়েছিল সেটি তদন্তে এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা খুব বিশদভাবে এটা তদন্ত করেছি, গুম করা হয়নি। তাদের ডিজিএফআইএ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং আমরা এটার বিষয়ে সুপারিশ করেছি। ওই 5 জন কর্মকর্তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওই সময় র্যাবের সদস্যরা এখানে ছিলেন। যেখানে দরবার হল ছিল সেখানে অফিসাররা নিহত হয়েছিলেন। সেখান থেকে 30 থেকে 40 মিটারের মধ্যে 5 নম্বর গেটে র্যাবের সদস্যরা সজ্জিত ছিলেন। তারা
ভেতরে ঢুকেননি। তারা বলেছেন সে সময়ে মহাপরিচালক কর্নেল রেজানুর তাদের নিষেধ করেছিলেন, কিন্তু আমরা জেনেছি যখন এই ধরনের হত্যাকাণ্ড চলে তখন ওইখানে র্যাবের নিয়োজিত হওয়ার ব্যাপারে কোনো আদেশের প্রয়োজন হয় না। এটি বিষয়টি আমরা তদন্ত করেছি এবং সুপারিশ করেছি। আর প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল নিয়ে আছেন। সেনাবাহিনী সে সময়ে 46 ব্রিগেডের কমান্ডার, বর্তমানে সেনাবাহিনীর প্রধান, তাদের কোনো সাক্ষ্য পেয়েছেন কিনা এই প্রশ্নে কমিশন প্রধান বলেন জি পেয়েছি। তারা কি জানিয়েছে এই প্রশ্নে তিনি বলেন সাক্ষীর কথাটা আমরা বলছি না, কারণ সাক্ষী এক একজন এক এক রকম ভাবে দিয়েছে, এক একজনের সাক্ষীতে আরেকজনের নাম জড়িত রয়েছে, কাজে এটাকে আমরা বাদ রেখেছি। এখানে গোয়েন্দা ব্যর্থতা পেয়েছেন কিনা এই প্রশ্নে তিনি বলেন পর্বত পরিমাণ ব্যর্থতা, কিভাবে এটা ওভারকাম করা যায়, কিভাবে আবার মাথা উঁচু করে দাঁড়ানো যায় তা আমরা বলেছি। সংস্কারের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরেছি। আপনারা কি কি সুপারিশ করেছেন এই প্রশ্নে কমিশন প্রধান বলেন আমরা সংস্কারের বিষয়ে অনেক সুপারিশ করেছি, এগুলো এখানে বলা সম্ভব না। আমরা সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন এবং পুলিশের ব্যাপারেও বলেছি। তিনি বলেন 2009 সালে এই ঘটনার সময় 921 জন ভারতীয় এসেছিল, তার মধ্যে 66 জনের হিসাব মিলছে না। তারা ঢুকেছে প্লেনে করে কিন্তু বের হয়েছে ট্রেনে, আবার ট্রেনে করে ঢুকে কোন দিক দিয়ে বের হয়েছে তা বলা যাচ্ছে না। ভারত যে জড়িত, আমরা সরকারকে সে ব্যাপারে সাজেস্ট করেছি ভারতের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য। প্রসঙ্গত 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি বিডিআর এর ঢাকার পিলখানা সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 58 জন সেনা সদস্যকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করা হয়। হত্যা করা হয় মেজর জেনারেল শাকিল আহমেদের স্ত্রী নাজনীন হোসেন শাকিলকেও। ওই বছরের 2রা মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব আনিস উজ্জামানকে সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সদস্য সচিব করে 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সশস্ত্র বাহিনীর 3 জন প্রতিনিধি রাখা হয়। শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত ওই তদন্ত কমিটির প্রতিবেদন এবং তদন্ত কমিটির কাছে দেওয়া বিডিআর এর খুনি সদস্যদের কয়েকজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যায় পিলখানা হত্যাকাণ্ডের 2 বছর আগে থেকেই এর পরিকল্পনা করা হয়। দেশের ইতিহাসে নৃশংসতম এই ঘটনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য 2007 সালের বিপদগামী বিডিআর সদস্যরা ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে যোগাযোগ করেন। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগে বেশ কয়েকবার তাপসের সঙ্গে তাদের বৈঠক হয়। সবশেষ 2009 সালের 22 ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক বিডিআর সদস্য তুরাব আলীর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তাপস বিডিআর ডিজি ও তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা অনুমোদন করেন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে শেখ সেলিমের সঙ্গে 10 থেকে 12 জন বিডিআর সদস্য দেখা করেন। বিপদগামী বিডিআর সদস্যদের জানানো হয়েছিল ওই হত্যাকাণ্ড সংগঠনে শেখ হাসিনা সরকারের সম্মতি আছে। এ সময় পিলখানা জুড়ে জয় বাংলা স্লোগান শোনা যায়। সেনাবাহিনীর একটি তদন্ত কমিটির কাছেও একই স্বীকারোক্তি দেন হত্যাকারীরা, কিন্তু হত্যা পরিকল্পনায় সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা তো দূরের কথা, তারা জিজ্ঞাসাবাদেরও বাইরে থেকে যায়।